ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ 5 জানুয়ারি 2023 ইংরাজি বৃহস্পতিবার, যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পঞ্চম প্রজন্ম তথা পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জ্যেষ্ঠ পুত্র পূজনীয় অবীন্দ্রনাথ চক্রবর্তীর পূজনীয় অবিন্দ দাদার শুভ 23তম জন্মদিবস। আজ এই পুণ্যদিনে ওনার বিষয়ে এই অমৃতময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমরা জেনে নেব। পূজনীয় অবিন্দ দাদাকে দেখলেই এই কথাটা বারে বারে মনে পড়ে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে। এইটুকু বয়সে কি না করছেন তিনি, যে বয়সে মানুষ সমস্যা কি জিনিস তা জানতে বা বুঝতে শিখে, সেই বয়সেই তিনি বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের রাস্তা বাতলে দিচ্ছেন, যা সবাইকে অবাক করে। কত গান রচনা করেছেন তিনি, সুর তাল সব তিনি নিজেই করেছেন। সৎসঙ্গী বাচ্চাদের এখন সব থেকে প্রিয় গান ভালোই যদি চাস করে মন, ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তাঁরই ভালোবাস। এই বয়সে এই গান তাঁরই রচনা। ডিপি ওয়ার্স অর্থাৎ দীক্ষাপত্রের কাজের মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া সৎসঙ্গীদের যুক্ত করার এক মহাকঠিন ও প্রায় অসম্ভব এক কাজের বুদ্ধি বার করলেন এবং সবাইকে এই কাজে যুক্ত করে আমাদের সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে এলেন তিনি। তথ্য প্রযুক্তির এই যুগে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের সবার তথ্য এক জায়গায় নিয়ে আসার ইচ্ছা, বুদ্ধি আর বাস্তবায়ন করার মাধ্যমে পূজনীয় অবিন্দ দাদা বুঝিয়ে দিচ্ছেন তিনি কে আর কি করতে পারেন। হেঁয়ালে চলো না আর বরদাস্ত হবে না। কত যুবকদের নিজের কাছে রেখে তালিম দিয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যোগ্য করে তুলছেন। এ শুধু সেই বিরাট শিশুর দ্বারাই সম্ভব। প্রতি মুহূর্তে ঠাকুরকে প্রতিষ্ঠা করাই একমাত্র ধ্যান আর জ্ঞান বাস্তব কর্মের দ্বারাই তাই প্রতিনিয়ত করে যাচ্ছেন তিনি। তার রূপ দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়, এত সুন্দর। শিশু ও যুবকদের এখন তিনি রোল মডেল। তিনি যুগের মতো করে আধুনিক আধ্যাত্মিক যুবক সাধু। এবারে একটি কাহিনী আমরা জেনে নেব। একবার এক দাদাকে তিনি একটি সমস্যার সমাধান দিয়েছিলেন। এক দাদা নিবেদন করলেন, আমার স্ত্রীর সাথে দীর্ঘদিন আছি কিন্তু ঠিকঠাক বনিবনা হয় না, আমি ডিভোর্সের কথা চিন্তা ভাবনা করছি। পূজনীয় অবিন্দ দাদা তার সহজ উত্তরে বললেন, আপনারা দুজনে এত বছর একসাথে আছেন, নিশ্চয়ই তার সাথে কাটানো অনেক ভালো ভালো আনন্দঘন মুহূর্তের ঘটনা ঘটেছে। আপনি এক কাজ করবেন, বাড়ি গিয়ে সেই সব দিনের ঘটনাগুলো একটা কাগজে লিখে বারবার পড়বেন। তারপরেও যদি মনে করেন ডিভোর্স দেওয়ার প্রয়োজন আছে, তবে আপনি আবার আমার কাছে আসবেন, আমি একটা উপায় বলে দেব। ছোট্ট সমাধান শুনে যেন সেই দাদাটি আবার নতুন করে একসাথে থাকার প্রেরণা পেলেন। এমনি বহু কত কত সমস্যা সংকুল মানুষের জীবনের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন, তার ইয়ত্তা নেই। আজ তাঁরই 23তম শুভ জন্মদিবসে প্রিয় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে তাঁর সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। জয়।